এটা হচ্ছে বউবাজার। তো আজকে চলে গেছিলাম বউবাজারে। বাংলাদেশের ঐতিহ্যগতভাবে এমন বাজারগুলোর নামকরণ মহিলাদের কেনাকাটা বা ব্যবসায়িক কার্যক্রমের উপর ভিত্তি করে করা হয়ে থাকে। তো দেখা যায় গোপালগঞ্জের বউবাজার নামে একটি বাজার 1990-এর দশকে প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই মহিলাদের ঐতিহ্যবাহী বাজারে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং তারা নিজেদের উদ্যোগে একটি আলাদাভাবে বাজার গড়ে তোলে। রাজশাহীর বউবাজার সম্ভবত এমন প্রেক্ষাপট থেকেই আসছে মনে হয়। এটা মহিলাদের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণের একটা প্রতীক হতে পারে, যেখানে তারা তাদের নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন আর কি। তো সেখান থেকেই মূলত বউবাজারের সৃষ্টি। তো যাই হোক, এখনো বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় বউবাজার আছে। তো এটা হচ্ছে রাজশাহীর বউবাজার। এখানে এটা হচ্ছে ভদ্রার বাস স্ট্যান্ড থেকে একটু দূরে। তো এখানে খুব সুন্দর ভালো ফ্রেশ বাজার পাবেন আপনারা সবাই গেলেই। আমি এখান থেকে কিছু ফ্রেশ সবজি নিয়েছি। আমি যদিও রাজশাহীতে খুব বেশি দিনের জন্য নাই, 2 সপ্তাহের জন্য। তো এই জন্য আর কি আমার সবজি দরকার ছিল। তো